নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে আসছি যেটা আপনারা কখনো রান্না করে খাননি, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর এটা তৈরি করার জন্য আমি এখানে 4টা ডিম নিয়েছি, সিদ্ধ দিয়ে দিলাম। বন্ধুরা, আপনাদের একটা টিপস দিচ্ছি, ডিম সিদ্ধ করার জন্য কিন্তু যে কোনো পাত্র ব্যবহার করলেই সেটা কালো হয়ে যায়, সেই জন্য একটা কালো পাত্র ব্যবহার করবেন। আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি ধুয়ে পরিষ্কার করে ছুলে নিয়েছি। এবার কেটে নেব। আর ডিম কাটার জন্য আপনার চেপে চেপে দেখতে হবে যে এর কুসুমটা কোন দিকে আছে, সেই দিক হিসাব করে যদি আপনি কাটেন তাহলে দেখবেন ডিমের কুসুমের মাঝখান দিয়ে কাটা হয়। আর তা না হলে কিন্তু ডিমের কুসুম কোথায় থাকবে আর আপনি কোথায় কাটছেন তার কোনো হিসাব থাকবে না। সেই জন্য আপনাকে ডিমের কুসুমের দিকটা চেপে চেপে তারপরে কাটতে হবে। বন্ধুরা, আমি দেখেন এভাবে করে কেটে নিচ্ছি। আর 4টা ডিমই আমি সমানে কেটে নিচ্ছি। আর বন্ধুরা, যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখছেন, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি নতুন বন্ধুদেরকে বলছি, যে আমার পরিবারে আসছেন, যে আমার রান্নাঘরে আসছেন, তাকে আমি বলবো অবশ্যই কমিউনিটিতে নক করবেন। আসলে বোঝাই যায় না কে কোথা থেকে আসছে আর কে কোথায় আমাকে মেসেজ করলো। সেই জন্য বলবো অবশ্যই কমিউনিটি গিয়ে মেসেজ করবেন, বলবেন, তাহলে কিন্তু আপনার পরিবারে আমি সহজেই চলে যেতে পারবো। বন্ধুরা, আমি ডিমগুলো কিন্তু সম্পূর্ণ কেটে নিয়েছি। এবার এভাবে করে ডিমে আমি এই মশলাটা লাগাবো। আর এই মশলাটা দিয়েছি হলুদ, মরিচ, আর দিয়েছি তেল, লবণ। এইটুক দিয়েই কিন্তু আমি মাখায় নিয়েছি। বন্ধুরা, এবার আমার সব ডিমগুলো কিন্তু মাখা হয়ে গেছে। এবার আমি এগুলো ভেজে নেব। আর ভাজার জন্য একেবারেই আমি সহজ পদ্ধতিটা ব্যবহার করব। একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম, তার মধ্যে ডিমগুলো বসিয়ে দিলাম। তবে এই ডিমের পিঠগুলো আমি আপনাদের দেখাতে ভুলে গেছি যে ডিমের পিঠগুলো একটু কেচে দেবেন, তা না হলে কিন্তু ডিমগুলো ভাজার সময় ফুটে উঠবে। এভাবে যদি আপনি ডিম রান্না করে খান, দেখবেন আপনার বাড়ির সবাই খুব পছন্দ করবে আর বারবার খেতে চাইবে। এটা চেটে পুটে খাওয়ার মতো একটা রেসিপি। আপনারা অবশ্যই বলবো বাড়িতে এভাবে একদিন হলেও ট্রাই করে দেখবেন। আমার ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেল বন্ধুরা। এবার পরবর্তী স্টেপে চলে যাব। আর এভাবে করে ডিমগুলো আগে প্লেটের উপর তুলে নেবেন। বন্ধুরা, আবার বলবো মেসেজ লিখতে ভুলবেন না, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। এবার আমি তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিন্তু আমার খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা না থাকে, একটু গলে গলে যায়। সেই জন্য এর মধ্যে আমি এই পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে হলুদের গুঁড়া দেব, মরিচের গুঁড়া দেব, লবণ দেব। বন্ধুরা, আর কোনো কিছুই দেব না। এগুলো দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। দেখেন আমার পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা হয়েছে। এবার মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ, এইটুকুই মশলা দিবেন, আর কোনো কিছুরই দেওয়ার দরকার নেই। এভাবে দিয়ে আবার একটু কষায় নেবেন। আসলে এইটুক মশলা দিয়েই এই ঝটপট রান্না, আপনি যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনি এই রান্নাটা তৈরি করে এক থাল ভাত খেয়ে নিতে পারেন। তবে যারা একটু মরিচ বেশি খান তারা মরিচ দিবেন, আমি কিন্তু কম খাই সেজন্য কম দিলাম। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেব। আর সামান্য জল, বেশি দিবেন না, অল্প একটু জল দিবেন, কারণ পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, যাতে এই মশলাটা কষানো হয়ে যায়, মশলার হলুদ মরিচের গন্ধটা চলে যায়, সেইটুক করলেই হয়ে যাবে। বন্ধুরা, দেখেন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। আবার বলবো, যে যেখানে বসে দেখছেন, দেশে বিদেশে প্রবাসে যে যেখানে বসে দেখছেন, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, এবার আমি এই মশলাটুকু এই ডিমের মধ্যে দিয়ে দেব। এভাবে করে দিয়ে দিবেন। তবে একটু তেল যদি বেশি দেন তাহলে কিন্তু ভালো হবে, কারণ তেল দিয়ে ভাতটা মাখলে আরও স্বাদ হবে। একেবারে শুকনো শুকনো হলেও হবে না। দেখেন আমি মোটামুটি দিয়েছি, তবে বেশিও দেইনি কমও দেইনি, এটা আপনার উপর, আপনি যেভাবে মন চায় সেভাবেই দেবেন। আমার রেসিপিটা আজকের মতো হয়ে গেলে বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। আর যে যেখানে বসে দেখছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।